টিচার যেটা ভ্যাকেন্ট আছে সেটা সব মিলিয়ে, তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি, কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে। আমি আপনাদের আগেই বলেছি 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল, এবং 6,000। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো আজ বিকেল 5:52 থেকে একটি প্রেস মিট করে পরিষ্কারভাবে জানায় 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পর যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন নতুন করে পরীক্ষা নেওয়া, সেই পরীক্ষায় কিন্তু আজ হবে। যেই পরীক্ষার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং সেখানে কতগুলি ভ্যাকেন্সি থাকবে, কবে পরীক্ষা হবে এবং কবে প্যানেল প্রকাশ করা হবে, কাউন্সেলিং কবে হবে, যাবতীয় ডিটেলস কিন্তু মুখ্যমন্ত্রী মমতা দিদি বলে দিয়েছেন নবান্ন থেকে। আর এই পরীক্ষায় পুরাতনদের সাথে নতুনরাও বসতে পারবে, সেটাও কিন্তু আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পর মোট ভ্যাকেন্সি বর্তমানে আছে 24,203টি, যা আজ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তার সাথে আরও নতুন ভ্যাকেন্সি যোগ করা হয়েছে। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছেন 44,203টি। 2016 সালের প্যানেল অনুযায়ী 9 ও 10 শিক্ষক শিক্ষিকার ভ্যাকেন্সি সবচেয়ে বেশি ছিল, প্রায় 11,517টি, এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীদের জন্য ছিল 6,912টি, এবং গ্রুপ সি ও গ্রুপ ডি এদের জন্য রয়েছিল 1,000-এর মতো অ্যাডিশনাল ভ্যাকেন্সি। কিন্তু 2025 সালে মমতা দিদি তা বাড়িয়ে দিয়েছেন। 9 ও 10 ক্লাসে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি, প্রায় 23,212টি। একাদশ ও দ্বাদশ শ্রেণীদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 12,514টি। গ্রুপ সি এর জন্য রয়েছে 2,989টি, এবং গ্রুপ ডি এর জন্য রয়েছে 5,488টি। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 44,203টি। আর এই সমস্ত ভ্যাকেন্সির উপরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তাই হয়তো পুরাতনদের সাথে এবার নতুনরাও এই পরীক্ষায় বসার অধিকার অর্জন করেছে। তবে যাই হোক, যারা অনেকদিন ধরে প্রস্তুতি করছেন পরীক্ষার জন্য, তাদের এই প্রস্তুতিকে চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়ার জন্য সর্বত্র চেষ্টা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা দিদি আজকে এটিও ঘোষণা করেছেন যে জুন মাসের 16 তারিখ থেকে অনলাইনে ফর্ম সাবমিশন করতে হবে 14 জুলাই পর্যন্ত। প্রিয় দর্শক, অন্যদিকে নতুন নিয়োগের পরীক্ষা ও তার রেজাল্ট কবে প্রকাশ করা হবে, এবং এই প্যানেলটি প্রকাশ করা হবে 15 নভেম্বরে। কারণ 15 নভেম্বর থেকে 1 ডিসেম্বর এই সময়টিকে হাতে রাখা হয়েছে, কারণ কাউন্সেলিং করিয়ে বিদ্যালয়ে খুব তাড়াতাড়ি শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করতে হবে। আপনারা বুঝতেই পারছেন, পুরো একটি ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে এই পরীক্ষার জন্য নবান্ন থেকে। তার সাথে মুখ্যমন্ত্রী মমতা দিদি বলেছেন, সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে যেমনটা রয়েছে যে একটি এজ রিল্যাক্সেশন দেওয়া হবে ও তার সাথে এক্সপেরিয়েন্সের ওপর নম্বর ভিত্তিতে পদ্ধতি করা হয়েছে। তো সকল প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলছে, এই এসএসসি পরীক্ষার একটি রুটম্যাপ দেওয়া হয়েছে নবান্ন থেকে। দেখা যাক প্রিয় দর্শক, এই সম্পর্কে আরও খবর আসলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। তা প্রিয় দর্শক, প্রতিদিন খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে প্রত্যেকদিন আপনাদের সঙ্গে বা আপনাদের কাছে সমস্ত ভিডিও প্রকাশ করতে পারি রাজ্যের খবরগুলি। তাই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের খবরে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। টিচার যেটা ভ্যাকেন্ট আছে সেটা সব মিলিয়ে, তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি, কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে। আমি আপনাদের আগেই বলেছি 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল, এবং 6,000। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো আজ বিকেল 5:52 থেকে একটি প্রেস মিট করে পরিষ্কারভাবে জানায় 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পর যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন নতুন করে পরীক্ষা নেওয়া, সেই পরীক্ষায় কিন্তু আজ হবে। যেই পরীক্ষার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং সেখানে কতগুলি ভ্যাকেন্সি থাকবে, কবে পরীক্ষা হবে এবং কবে প্যানেল প্রকাশ করা হবে, কাউন্সেলিং কবে হবে, যাবতীয় ডিটেলস কিন্তু মুখ্যমন্ত্রী মমতা দিদি বলে দিয়েছেন নবান্ন থেকে। আর এই পরীক্ষায় পুরাতনদের সাথে নতুনরাও বসতে পারবে, সেটাও কিন্তু আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পর মোট ভ্যাকেন্সি বর্তমানে আছে 24,203টি, যা আজ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।
তার সাথে আরও নতুন ভ্যাকেন্সি যোগ করা হয়েছে। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছেন 44,203টি। 2016 সালের প্যানেল অনুযায়ী 9 ও 10 শিক্ষক শিক্ষিকার ভ্যাকেন্সি সবচেয়ে বেশি ছিল প্রায় 11,517টি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীদের জন্য ছিল 6,912টি এবং গ্রুপ সি ও গ্রুপ ডি এদের জন্য রয়েছিল 1,000-এর মতো অ্যাডিশনাল ভ্যাকেন্সি। কিন্তু 2025 সালে মমতা দিদি তা বাড়িয়ে দিয়েছেন। 9 ও 10 ক্লাসে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি প্রায় 23,212টি। একাদশ ও দ্বাদশ শ্রেণীদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 12,514টি। গ্রুপ সি এর জন্য রয়েছে 2,989টি এবং গ্রুপ ডি এর জন্য রয়েছে 5,488টি। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 44,203টি। আর এই সমস্ত ভ্যাকেন্সির উপরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তাই হয়তো পুরাতনদের সাথে এবার নতুনরাও এই পরীক্ষায় বসার অধিকার অর্জন করেছে। তবে যাই হোক, যারা অনেকদিন ধরে প্রস্তুতি করছেন পরীক্ষার জন্য, তাদের এই প্রস্তুতিকে চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়ার জন্য সর্বত্র চেষ্টা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা দিদি আজকে এটিও ঘোষণা করেছেন যে জুন মাসের 16 তারিখ থেকে অনলাইনে ফর্ম সাবমিশন করতে হবে 14 জুলাই পর্যন্ত। প্রিয় দর্শক, অন্যদিকে নতুন নিয়োগের পরীক্ষা ও তার রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং এই প্যানেলটি প্রকাশ করা হবে 15 নভেম্বরে। কারণ 15 নভেম্বর থেকে 1 ডিসেম্বর এই সময়টিকে হাতে রাখা হয়েছে, কারণ কাউন্সেলিং করিয়ে বিদ্যালয়ে খুব তাড়াতাড়ি শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করতে হবে। আপনারা বুঝতেই পারছেন, পুরো একটি ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে এই পরীক্ষার জন্য নবান্ন থেকে। তার সাথে মুখ্যমন্ত্রী মমতা দিদি বলেছেন, সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে যেমনটা রয়েছে যে একটি এজ রিল্যাক্সেশন দেওয়া হবে ও তার সাথে এক্সপেরিয়েন্সের ওপর নম্বর ভিত্তিতে পদ্ধতি করা হয়েছে। তো সকল প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলছে, এই এসএসসি পরীক্ষার একটি রুটম্যাপ দেওয়া হয়েছে নবান্ন থেকে। দেখা যাক প্রিয় দর্শক, এই সম্পর্কে আরও খবর আসলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। তা প্রিয় দর্শক, প্রতিদিন খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে প্রত্যেকদিন আপনাদের সঙ্গে বা আপনাদের কাছে সমস্ত ভিডিও প্রকাশ করতে পারি রাজ্যের খবরগুলি। তাই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের খবরে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।